ঢাকা কাস্টমস হাউসে এক্সপ্রেস সেবা চালুর প্রতিবাদে আজও আন্দোলনে নেমেছেন কাস্টমস এজেন্টরা। স্থবির হয়ে পড়েছে গোটা কার্যক্রম। গতকালও বিক্ষোভ করেছেন দিনভর, যোগ দেননি কাজেও। অভিযোগ করা হচ্ছে যে চোরাচালানের সহযোগিতা করতে অটোমেশনের নতুন আইন করেছে এনবিআর। এতে অনৈতিক সুবিধা নেবেন কর্মকর্তারা। সকাল থেকে কাস্টমস হাউসের সামনে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কুরিয়ার বিভাগে এক্সপ্রেস সার্ভিস বন্ধের দাবিতে এক হয়েছেন সব এজেন্টরা। সরকারের নতুন আইন, উপহার, নথি বা 30 কেজির নিচে যে কোনো পণ্য বিমানে এলে তা ছাড় করতে আর কাস্টমস এজেন্টদের দরকার হবে না। কুরিয়ার বিভাগে শুল্ক দিয়ে ছাড় করতে পারবেন ব্যক্তি নিজেই। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নন এজেন্টরা। তাদের দাবি, আমদানি করা ছোট পণ্য রাজস্ব কর্মকর্তারা সরাসরি ছাড় করলে অনিয়ম আরও বাড়বে, রাজস্ব হারাবে সরকার। সাধারণ শ্রেণীর একটা কুরিয়ারের কাজ এন্ট্রি করলে কমপক্ষে $8 এন্ট্রি করতে হয় পার কেজিতে। আর কুরিয়ার এক্সপ্রেসে কোনো পেপার যদি এন্ট্রি করে প্রতি কেজিতে $1 এন্ট্রি করে। প্রতি কেজিতে আমি করি $8, সে করে কুরিয়ার এক্সপ্রেস করে $1। এখানে সরকার বঞ্চিত হচ্ছে $7 থেকে। কালো আইনটা করে 207 দ্বারা আমাদের সিএনএফ ব্যবসা মুখ থুবড়ে পড়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা একটু যেতে চাই ঢাকা কাস্টমস হাউসের সামনে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিন। রবিন, এই যে আন্দোলনকারীদের সাথে এনবিআর বা রাজস্ব বোর্ডের কোনো বৈঠকের সম্ভাবনা দেখছেন কিনা? স্মৃতি, আমরা সকাল 10টা থেকে যারা আন্দোলনকারী আছেন তারা অবস্থান নিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সামনে। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের আন্দোলন আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং যদি তাদের কর্মসূচি বা তাদের যে দাবি আছে সেটি যদি না মানা হয় তারা আন্দোলন চালিয়ে যাবেন। এনবিআর কিংবা ঢাকা কাস্টমস হাউসের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্ন তাদেরকে আমরা করেছিলাম। তারা বলছেন যে গতকাল বিকেলে তাদেরকে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাদেরকে ডেকেছিলেন, তাদের নেতৃবৃন্দকে, কিন্তু তাদের নেতৃবৃন্দকে 1 ঘন্টা বসিয়ে রেখেও তাদেরকে সাক্ষাৎ দেননি কাস্টমস হাউস কিংবা এনবিআর কোনো কর্তৃপক্ষ। এছাড়া তারা এনবিআর এবং কাস্টমস হাউসের যিনি কমিশনার আছেন তার কাছে তারা বারংবার যোগাযোগের চেষ্টা করো, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না এবং তারা চিঠি দিয়েছেন, তারা মৌখিকভাবে যোগাযোগ করেছেন এবং তারা সরাসরি যাওয়ার চেষ্টা করেছেন। তাদের সাথে বসবার চেষ্টা কিংবা তাদেরকে কোনো রকম মৌখিক আশ্বস্ত করা কিংবা এই দাবি মানা হবে কিংবা অন্য কোনো কিছু ভাবে ভাবা হচ্ছে কিনা এমন কোনো কিছু আশ্বস্ত তাদের করতে পারেননি। এবং বারংবার তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে এবং বলছে যে আইন এনবিআর করেছে সেটা ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, এখানে তাদের কিছু করার নাই। কিন্তু এই আন্দোলনকারীরা বলছেন যে এই আইন যদি বলবৎ থাকে তবে তারা কাজে যোগ দেবেন না এবং তাদের এই কর্মসূচি পূর্ণ মাত্রায় তারা চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা এও বলেছেন যে তাদের একটা অভিযোগ আছে যে কুরিয়ার সার্ভিসে যে 29 জন মালিক পক্ষ আছেন তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য ঢাকা কাস্টমস হাউস এই কাজটি করছেন এবং তারা বলছেন বাজেটের পর থেকেই তারা আসলে এটি নিয়ে প্রতিবাদ করে আসছিলেন, কিন্তু তাদের সেই প্রতিবাদে কোনো তোয়াক্কা তারা করেনি বা কখন তারা একে আমলে নেননি। অনেকটা বাধ্য হয়ে তারা বাজেটের পর এই গত সোমবার তারা একদম মাঠ পর্যায়ে আন্দোলন নিয়ে এসেছেন এবং সকল কার্যক্রম বন্ধ রেখেছেন। এখানে আমরা কিন্তু যারা পণ্য মালামাল খালাস করেন তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি। তারা যারা পণ্য খালাস করতে আসছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু গতকালও কোনো পণ্য খালাস করতে পারেননি, আজও পণ্য খালাস করতে পারছেন না। কবে নাগাদ পাবেন এমন কোনো নিশ্চয়তা কিন্তু তারা কেউ দিতে পারছেন না। আমরা কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছিলাম, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এখনো পর্যন্ত তাদের কর্মস্থলে যোগ দেননি বা আসেননি এবং যারা এখানে আছেন তারাও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। স্মৃতি, এই ছিল সিএনএফ এজেন্ট কর্মী এবং মালিক পক্ষের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।